নমস্কার সবাইকে। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম বা নতুন ভিডিও। আজ নিয়ে এলাম একদম সবার খুব প্রিয় একটা রেসিপি, ফুলকো লুচি। পারফেক্ট ফুলকো লুচি কিভাবে তৈরি করা যাবে। লুচির রেসিপি আমরা সবাই কম বেশি করে থাকি, কিন্তু অনেকেই বলে, কেউ বলে আমার ভালো ফোলে না, ভালো খেতে হয় না। তো কিভাবে হবে সেটা এই রেসিপিটা পুরো দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কেমনভাবে লুচিগুলো করলে লুচিগুলো খেতে খুব সুন্দর। তার জন্য আমি প্রথমে যে দেখতেই পাচ্ছ এখানে 500 গ্রাম আমি কিন্তু আটাই নিয়েছি, ময়দা না এটা। তার ভিতর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এবার চিনি দিয়ে দিলাম 1 চামচ, আর আমি তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এটা কিন্তু আমি আমার হাতের অনুমানে দেব আর কি, এটা কিন্তু আমি মানে চামচ মেপে দেব না, আমি হাতের 2 কোষ তেল এখানে দেব, এই যে হাতের মেপে এইভাবে। এই যে আমি দেখাচ্ছি এইভাবে 1 কোষ, আমার কিন্তু এমনি ঢেলেই আমি দিতে পারি যে এতটুকু পরিমাণে 1 কোষ হবে, তো আমি 2 কোষ তেল এখানে দেব। তো এবার আর 1 কোষের মতো তেল আমি এই যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব ভালো করে ময়াম দিয়ে নেব। লুচি ভাজা মানে কিন্তু ময়ামের কাছে কিন্তু লুচিটা খুব সুন্দর হয়। এভাবে আমি সুন্দরভাবে ময়াম দিয়ে তারপর কিন্তু এই যে আস্তে 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 আমি জল দেব, একবারে জল দেব না, জল দেব আর মাখবো, জল দেব আর মাখবো। এইভাবেই কিন্তু লুচির রেসিপিটা করতে হয়, মানে ময়দা মাখার কাছে, আটাটা ডোর মাখার কাছেই কিন্তু লুচি হবে। এই যে আমার ময়দাটা একদমই পারফেক্টলি এই যে হয়ে গেছে তৈরি করা। এই যে আমি এটাকে এইবার আমি লুচি ভেজে দেখিয়ে দিচ্ছি কতটা মজার। এবার আমি লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে হাত দিয়েই। তো আমার কিন্তু এই পিঁড়িটায় বেলতে লুচি খুব মানে আমার কাছে ভালো লাগে, যার জন্য এই বেলান পিঁড়িটা আমি কিন্তু বাদ দিই না। আমার আরও বেলান পিঁড়ি আছে, দেখেছো হয়তো তোমরা, স্টিলের তা আছে, আরও কাঠের আছে, কিন্তু এইটায় বেলে আমি খুবই মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই যে আমি লেচিগুলি গোল গোল করে নিলাম প্রথমে করে, এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল, মানে আমি সহজেই যেটা হয় সেইভাবেই দেখাচ্ছি, কোনো কঠিনভাবে আমি কিছু দেখাচ্ছি না, যে যাতে সহজেই করে খেতে পারো। তো এই যে এইভাবে আমি এবার লুচিগুলো বেলে নিচ্ছি। আমি কিন্তু লুচি আরও করব, মানে আমি অল্প অল্প করে বেলে নিয়ে তারপর অল্প করে ভাজবো, কারণ একা কিন্তু পুরো লুচি বেলে রাখলে কিন্তু লুচি আর ভালো ফোলে না। এইভাবে বেলে নিই। একটা টিপস দিয়ে দিচ্ছি অলরেডি যে কিভাবে লুচিটা ভালো ফোলে। এরকম আমি অল্প কিছু বেলে অল্প কিছু ভেজে নেব, সাথে সাথে আরেকটা লুচি আমি বেলে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার লুচিগুলি, এই যে কয়টা লুচি আমি ভেজে নিয়েছি, এইগুলি আগে ভেজে নেব, তারপর আবার বেলে আবার ভেজে নেব। একা যেহেতু আজ 2-3 জন থাকে, তাহলে কিন্তু 2 জন থাকলে একজন বেলে দেবে আর একজন ভেজে নেবে। তো আমি একাই করে থাকি লুচিগুলো, আমার কাছে একা করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়। তো এই যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু লুচি ভাজা শুরু করে দিই। এই যে প্রথম লুচিটা তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম কম আছে, যার জন্য কিন্তু লুচিটা পুরো ফোলেনি। লুচিটা কিন্তু তেলটা কিন্তু অনেক গরম হতে হবে, গরম হওয়ার পরে ছেড়ে দিলেই লুচি অলরেডি হয়ে যাবে। তো এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এই লুচিটা কর করে হয় না, একদম যেভাবে খাওয়ার পারফেক্টলি হওয়া প্রয়োজন ঠিক তেমনই হয় এই লুচিটা। এই লুচিটা দিয়ে আসলে আমরা সবজি দিয়েই বেশি খেয়ে থাকি লুচিটা। এই যে লুচি একদমই পুরোটাই ফুলে গেছে, কতটা পারফেক্টলি ফুলকো লুচির পারফেক্ট রেসিপি হচ্ছে। তো আমি এই কড়াইটাতেই কিন্তু ভেজে থাকি, সেই কড়াইটাতেই কিন্তু আমি লুচিগুলো ভেজে নিলাম। তো আমি কিন্তু প্রথম ভিডিও কিন্তু এই লুচির রেসিপি দিয়েই দিয়েছিলাম। তো দুঃখের বিষয় ভিডিওটা আমার কপিরাইট এসে গেছিল, তবে ভিউ হয়েছিল, দেওয়ার সাথেই অনেক ভিউ হয়ে গেছিল আমার। তো এই যে আর একটাও এভাবে আমি ভেজে নিচ্ছি এইভাবে। তো সব লুচিগুলি আমি ভেজে নিয়েছি এইভাবে, দেখতেই পাচ্ছ সবগুলো লুচি। এই যে আমার লুচির সাথে কিন্তু আমি আগেই আলুর দম রান্না করে রেখেছিলাম, ছোট আলুর দম। এই যে
আর এই আলুর দম দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার। এইভাবে তোমরা একবার হলো ট্রাই করতে পারো, করে খেয়ে দেখো, অসম্ভব মজার। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না, আর সাবস্ক্রাইবটা করে দিও। এই যে লুচি আমি দিয়ে সাজিয়ে দিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।